আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি পদ্ধতিতে সরলরেখা আলোচনা করা হয়েছে। স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে গণিতের যে শাখায় বীজগণিতের সাহায্যে জ্যামিতি অধ্যয়ন করা হয়। আমরা অধ্যায়টি শুরু করি। গ্রিক গণিতবিদ ইউক্লিড সরলরেখাকে প্রস্থহীন দৈর্ঘ্য হিসেবে উল্লেখ করেন। মূলত একটি বিন্দু ছেদ দ্বারা সৃষ্ট সঞ্চারপথ দিক পরিবর্তন না করলে সেই সঞ্চারপথকে সরলরেখা বলে। প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি সম্পর্কে জানতে হবে। পরস্পর সমকোণে ছেদ করে এরূপ একজোড়া সরলরেখার সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্ক বলে। x ও x প্রাইম এবং y ও y প্রাইম ও বিন্দুতে সমকোণে ছেদ করে। x ও x প্রাইম হচ্ছে x অক্ষ এবং y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। p একটি বিন্দু, p হতে x অক্ষের উপরে pm এবং y অক্ষের উপরে pn লম্ব অঙ্কন করি। pn সমান সমান on সমান সমান x এবং on সমান সমান pm সমান সমান y ধরি। তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x, y ক্রমজোড় আকারে লেখা হয়। x অক্ষ এবং y অক্ষ এই সমতলটিকে চারটি অঞ্চলে বিভক্ত করে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। x হচ্ছে ভুজ এবং y হচ্ছে কোটি। প্রথম চতুর্ভাগে ভুজ এবং কোটি দুটোই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুটোই নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ এবং কোটি নেগেটিভ। x অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ y এবং y অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ x। x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। মডুলাস চিহ্নটা দিয়ে আমি শুধু ধনাত্মক মানটা গ্রহণ করব, কারণ দূরত্ব ঋণাত্মক হয় না। কারণ x অক্ষ হতে দূরত্ব y পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। y অক্ষ হতে x পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাই আমরা পজিটিভ মানটি গ্রহণ করব। আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক হচ্ছে দুই মাত্রার স্থানাঙ্ক পদ্ধতি। এটা হচ্ছে বর্গমূলযুক্ত স্থানাঙ্ক এবং অন্যটি হচ্ছে কোণযুক্ত স্থানাঙ্ক। কেন্দ্রীয় মান হতে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে বর্গমূলযুক্ত স্থানাঙ্ক। কেন্দ্রীয় মান কি হচ্ছে পোল বা মেরু। কার্তেশীয় স্থানাঙ্কতে ও মূল বিন্দু এবং পোলার স্থানাঙ্কে এটা মেরু বা পোল বলা হয়। এবং অক্ষরেখা বা মেরুরেখা হতে কোণটা হচ্ছে কোণযুক্ত স্থানাঙ্ক। কত ডিগ্রি কোণ বা কতটুকু কোণ তৈরি করছে সেটা হচ্ছে কোণযুক্ত স্থানাঙ্ক। এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। অক্ষরেখা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ধনাত্মক দিক বা 0 ডিগ্রি হচ্ছে অক্ষরেখা। কার্তেশীয় পোলার স্থানাঙ্ককে r, থিটা দ্বারা প্রকাশ করা হয়। পোলার স্থানাঙ্কে আমরা একটি বিন্দুর জন্য অসংখ্য পোলার স্থানাঙ্ক পেতে পারি, কারণ 2 পাই মানে পোলের চারপাশে যে কোনো পূর্ণ সংখ্যকবার ঘূর্ণনে আমরা একই বিন্দুতে পৌঁছাবো। থিটা 2 পাই থিটা আবার 2 পাই পরিমাণ ঘুরলে আমরা একই বিন্দুতে এসে পৌঁছাবো। তাহলে r প্লাস মাইনাস 2n পাই থিটা দিয়ে একই বিন্দু নির্দেশ করা হচ্ছে। এবার আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করাটা দেখব। OP সমান সমান r, OM সমান সমান x এবং PM সমান সমান y এবং এটি থিটা পরিমাণ কোণ তৈরি করছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে sin theta is equal to y by r, y সমান সমান r sin theta। একটা বার ইকুয়েশন। এবং cos theta is equal to x by r, x is equal to r cos theta। দুই নাম্বার ইকুয়েশন। এখন আবার 1 এবং 2 বর্গ করে যোগ করব। r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার
কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 প্লাস 19 এই সূত্রটা ছিল এবং r ইজ ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার। দূরত্ব অলওয়েজ পজিটিভ, তাই আমরা শুধুমাত্র ধনাত্মক মানটি গ্রহণ করব এবং কোণের মানটা পেতে হলে আমরা 1 এবং 2 ভাগ করে পাই r sin theta by r cos theta is equal to y by x r কাটা tan theta is equal to y by x তাহলে theta is equal to tan inverse modulus of y by x। আমরা ধনাত্মক মানটি নিব, কোন চতুর্ভাগে থাকবে সেটা আমরা এখন দেখব। থিটা কোন চতুর্ভাগে? এখন থিটার রেঞ্জ দেওয়ার উপরে নির্ভর করবে এটি কোন চতুর্ভাগে থাকবে। যদি 0 ডিগ্রি থেকে 0 থেকে থিটা 2 পাই এর মধ্যে থাকে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। দ্বিতীয় চতুর্ভাগে আমরা পাচ্ছি পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তৃতীয় চতুর্ভাগে আমরা পাচ্ছি পাই প্লাস tan ইনভার্স y বাই x এবং চতুর্থ চতুর্ভাগে আমরা পাচ্ছি 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এখন মাইনাস পাই থেকে পাই সীমার মধ্যে আমরা মানটা বের করব। এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে একই মান থাকবে, কিন্তু তৃতীয় চতুর্ভাগে হবে সেটা মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস tan ইনভার্স y বাই x। কারণ এই দুইটা একই বিন্দুতে, মানে আমরা দেখাচ্ছি তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস tan ইনভার্স y বাই x তৃতীয় চতুর্ভাগে থাকছে এবং আমরা যদি এটা আমরা এন্টি ক্লকওয়াইজ ঘুরেছি, আমরা যদি এখন ক্লকওয়াইজ ঘুরি তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x আমরা উভয় ক্ষেত্রে একই বিন্দুতে এসে পৌঁছাবো, কিন্তু থিটার মানটা ভিন্ন হবে, কিন্তু একই বিন্দুতে এসে আমরা পৌঁছাবো। এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা 2 পাই পুরোটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে মাইনাস tan ইনভার্স y বাই x ক্লকওয়াইজ ঘুরবো, আমরা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করব এবং আমরা সরাসরি যদি ক্লকওয়াইজ ঘুরে আসি মাইনাস tan ইনভার্স y বাই x, এটাও আমরা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবো। এরপর আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় দেখব। P x1 y1 Q x2 y2। আমরা PQ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখব। আমরা P হতে x অক্ষের উপরে আমরা PM লম্ব অঙ্কন করি এবং Q হতে আমরা Q1 লম্ব অঙ্কন করি এবং Q হতে PM এর উপরে আমরা Q1 লম্ব অঙ্কন করছি। এখন OM সমান সমান x1 এবং ON সমান সমান x2, তাহলে MN সমান সমান Mn is equal to x1 minus x2। এইটা একটা আয়তক্ষেত্র, Q আর Mn একটা আয়তক্ষেত্র, বিপরীত বাহুগুলো সমান হবে। সো Mn এবং QR একই দূরত্ব সমান সমান QR। ডিয়ার স্টুডেন্ট, একটা ফোন বেজেছিল। তারপরে Mn সমান সমান x1 minus x2 equal to QR। তারপরে আমরা P
pm সমান সমান y1, qn সমান সমান y2, pm সমান সমান y1 এবং qn এবং rm সমান, qn সমান সমান rm সমান সমান y2। তাহলে আমরা pr এর মান কতটুকু পাচ্ছি? pr is equal to pr সমান সমান pm minus rm, pm minus rm is equal to y1 minus y2। ত্রিভুজ pr কে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাচ্ছি pq square is equal to pr square plus qr square, pq square is equal to root over আমরা মানগুলো বসাই দেই, x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, সরি এখানে root over হবে না, অতএব pq is equal to root over, যেহেতু দূরত্ব পজিটিভ নেগেটিভ মান নিব না, x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এখানে x1 minus x2 বা x2 minus x1 মানে x1 এবং x2 এদের মধ্যে স্থান বিনিময় করা যাবে, কারণ যেহেতু বর্গ স্কয়ার করলে সব সময় পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ সূত্রটা হচ্ছে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর প্লাস পরিধির অন্তর, মানে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর উপর স্কয়ার প্লাস পরিধির অন্তর উপর স্কয়ার। এটা গেল কার্টেসিয়ান স্থানাঙ্কের ক্ষেত্রে। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা ধরি a হচ্ছে একটি বিন্দু a, r1 θ1 এবং b একটি বিন্দু b হচ্ছে r2 θ2। এর কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে a is equal to r1 cos θ1 এবং b is equal to r2 cos a হচ্ছে r1 cos θ1, এটা হচ্ছে ভুজ, এবং কোটি হচ্ছে r1 sin θ1, আমরা কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করে নিচ্ছি, এবং b হচ্ছে r2 cos θ2 এবং r2 sin θ2। এটা আমরা দেখেছিলাম যে x সমান সমান r cos θ এবং y সমান সমান r sin θ, ওইখান থেকে আমরা এখানে মানটি বসালাম। তাহলে AB এর মধ্যকার দূরত্ব কি আমরা মাত্র শিখলাম, AB is equal to root over ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার r1 cos θ1 plus r2 cos θ2 whole square plus কোটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার r1 sin θ1 minus r2 sin θ2 whole square। তাহলে আমরা সূত্রটি অ্যাপ্লাই করি, r1 square cos square θ1 plus minus 2 r1 r2 cos θ1 cos θ2 plus r2 cos r2 square plus cos square θ2 plus r1 square sin square θ1 minus 2 r1 r2 sin θ1 sin θ2 plus r2 square sin θ2 square। তাহলে আমরা এখন r1 স্কয়ার কমন নেই, r1 স্কয়ার sin square θ1 plus cos square θ1 plus r2 square sin square θ2 plus cos square θ2 minus 2 r1 r2 যদি কমন নেই তাহলে হচ্ছে cos θ1 cos θ2 plus sin θ1 sin θ2 সমান সমান, দেখো sin square θ1 plus cos square θ1 এটা হচ্ছে প্লাস 90 এর সূত্র, এটা মান হচ্ছে 1 r1 square plus r2 square, এটা একটা সেম সূত্র, এবং minus 2
r1 r2 এখন cos a cos b প্লাস sin a sin b cos a minus b সূত্র চ্যাপ্টার 7 এর cos a minus b cos থিটা 1 এখানে আমরা একটা কাজ করি থিটা 1 ডিফারেন্স থিটা 2 মানে থিটা 1 মাইনাস থিটা 2 বা থিটা 2 মাইনাস থিটা 1 যে কোনোটাই সত্যি কারণ cos এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা প্লাস হোক বা মাইনাস হোক cos সব সময় প্লাস করে নেয় মানে cos মাইনাস কারণ হচ্ছে cos থিটা সমান সমান cos থিটা বা cos মাইনাস থিটা সমান সমান cos থিটা না লিখি এখানে লিখি যে cos প্লাস থিটা মানে প্লাস মাইনাস যেটাই থাকুক সবসময় cos থিটা এটাও ক্লাস 9 এর চ্যাপ্টার 8.3 তে ছিল যাই হোক আমরা cos মাইনাস থিটা সমান cos থিটা তো এখানে থিটা 1 মাইনাস থিটা 2 বা থিটা 2 মাইনাস থিটা 1 যেগুলোই আমরা লিখতে পারবো তারপরে আমরা রেখাংশের বিভক্তিকরণ সূত্র একটু দেখি কার্তেশীয় স্থানাঙ্কে মনে করি PQ একটি রেখা এই রেখাটি r বিন্দুতে স্থানাঙ্ক x, y p বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং q বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা একটু বড় করে আঁকি একটু দেখতে সুবিধা হবে p হচ্ছে x1 y1 r xy q x2 y2 এবং এই রেখাটা PQ একটা রেখা P এর স্থানাঙ্ক Q এর স্থানাঙ্ক দেওয়া আছে এই রেখাটা R বিন্দুতে R এর স্থানাঙ্ক আমরা জানি m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে তাহলে আমরা এখন এই r বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করব সো আমরা p হতে x অক্ষের উপর pm লম্ব অঙ্কন করি এবং q হতেও লম্ব অঙ্কন করি qn এবং আমরা r হতে লম্ব অঙ্কন করি mn এটা হচ্ছে মূল বিন্দু তাহলে এটা কি দেওয়া যায় নাম m pq এটাকে আমরা s দেই তারপরে আমরা q হতে rs এর উপরে আমরা লম্ব আঁকছি a এবং r হতে আমরা লম্ব আঁকছি b তারপরে দেখো এখানে তোমরা OS হচ্ছে x এবং ON হচ্ছে x2 তাহলে NS হচ্ছে x x2 এইটা একটা আয়তক্ষেত্র তাহলে এই AQ এর দৈর্ঘ্য হচ্ছে x x2 এবং OM হচ্ছে x1 এবং OS হচ্ছে x তাহলে MS হচ্ছে x1 x MS সমান আর br তাহলে এটা হচ্ছে x br হচ্ছে x1 x তেমনি ছোট করে লিখি x1 x এই rs হচ্ছে y এবং এই nq হচ্ছে y2 এই nq এবং s সমান তাহলে s ও y2 তাহলে ar এর দৈর্ঘ্য হচ্ছে y y2 আর এই pm হচ্ছে y1 এবং rs হচ্ছে y
আর এর সমান সমান বিএম, তাহলে বিএম হচ্ছে ওয়াই, তাহলে পিবি হচ্ছে y1 মাইনাস ওয়াই, y1 মাইনাস ওয়াই। আচ্ছা, এবং আমরা এই পি আর কিউ মানে সরি পি আর বি এবং এ আর কিউ এই ত্রিভুজ দুইটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, কারণ এইটা এইটা এবং মানে প্রথমে আমরা এটা দিয়ে দেখতেছি এই এস এম হচ্ছে এই রেখা দুটো সমান্তরাল সমান্তরাল রেখা, এবং এই পি কিউ হচ্ছে এদের ছেদক, তাই এই এই কোণ এবং এই কোণ হচ্ছে সমান কোণ, অর্থাৎ এরা হচ্ছে অনুরূপ কোণ, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো কোন ত্রিভুজের যে কোনো দুইটা কোণ যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ হয়। আবার এরা যদি মানে এন কিউ এবং আর এস ও যদি সমান্তরাল হয় এরা অনুরূপ কোণ, তার মানে তিনটা কোণকে আমরা সমান সমান পাচ্ছি। কিভাবে প্রকাশ করব? এটা আমরা x দিয়ে প্রকাশ মানে ক্রস চিহ্ন দিয়ে এটা টিক চিহ্ন দিয়ে প্রকাশ করে দিলাম যে কোন কোনটা সমান সমান। তাহলে ত্রিভুজ পিআরবি এবং ত্রিভুজ আরকিউবি, পিআরবি কিউআরবি এবং ত্রিভুজ কিউআরএ সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজের একটা প্রপার্টি আমরা জানি যে বাহুদের অনুপাত সমান হয়। সো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। সো আমরা লিখতে পারি AQ by BR is equal to AR by BP, AR by BP equal to QR by PR, QR by PR। এটা লেখা একটা বলা হচ্ছে যে মানে আমরা যেই কোণগুলো সমান, মনে করো যে এ কিউ আর সমান, তাহলে এ কিউ এর বিপরীত বাহু এ আর, এবং পি আর বি আর পি সমান এবং বি আর পি এর বিপরীত বাহু হচ্ছে বিপি, তার মানে এ আর বাই বিপি অনুপাত নিতে হবে, এ আর বাই বিপি অনুপাত। তেমনি আবার এই কোণ আর হচ্ছে কোণ পি এর সমান, মানে কোণ কিউ আর এ বাই কোণ আর আর পি বি, অর্থাৎ এর বিপরীত বাহু হচ্ছে এ কিউ বাই বি আর, তাহলে এ কিউ বাই বি আর, এ আর বাই বিপি এ কিউ বাই বি আর সমান, এবং তিনটা বাহু দিয়ে আমরা দেখাই দিলাম। এভাবে আমরা বাহু কোন বাহুর সাথে কোন বাহু নিব এটা আমরা এভাবে বুঝবো যে যেই অ্যাঙ্গেলগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো আমরা নিব। এ কিউ এর মান হচ্ছে আমরা পেয়েছি x - x2 এবং বি আর এর মান পেয়েছি আমরা x1 - x, এবং এ আর এর মান আমরা পেয়েছি y - y2 y - y2, বিপি পাইছি আমরা y1 - y, এবং কিউ আর এর মান পাইছি আমরা মানে m2 মানে যে এর মধ্যে বিভক্ত করছে, এবং পি আর এর মান পেয়েছি আমরা m1। তাহলে এখন আমরা প্রথম দুইটা অনুপাত নিয়ে পাই, এইটা এবং এটা নিয়ে আমরা পাই x - x2 x1 - x সমান সমান m2 - m1। এখন আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করি, x - x2 সরি m1x - m1x2 m2x1 - m2x সমান সমান x এর গুলো একদিকে আনবো, m1x - m2x m2x1, সরি এই পক্ষে আনলে এটা প্লাস হয়ে যাবে, m2x1 প্লাস বুঝতেছি না বোর্ডে কি দেখা যাচ্ছে কিনা, m1x2। তাহলে আমরা লাইলে x কমন নেই, x m1 প্লাস m2
m1 x2 প্লাস m2 x1, আচ্ছা এই লাইনটা তো লিখি নাই, m1 x2 প্লাস m2 x1, অর্থাৎ x is equal to m1 x2 প্লাস m2 x1 m1 প্লাস m2, এটা হচ্ছে ভুজ। আমরা প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়েছি, এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে হিসাব করি। দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই m1y minus m1y2 equal to m2y1 minus m2y, m1y plus m2y is equal to m2y1 plus m1y2, আমরা y কমন নেই, m1 plus m2 m1y2 plus m2y1 y is equal to m1y2 plus m2y1 m1 plus m2, অর্থাৎ আমরা ভুজ এবং কুটির স্থানাঙ্কটা বের করতে পারলাম যদি এই PQ রেখাটা m1:m2 অনুপাতে বিভক্ত হয়, অন্তর্বিভক্ত হয়। এখন আমরা কিছু একটা বিষয় খেয়াল করব, এখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মনে করো যে একটি রেখা অন্তর্বিভক্ত মনে করো যে এবি রেখাটা সি বিন্দুতে m1:m2 অনুপাতে বিভক্ত হয়েছে। আচ্ছা এ স্থানাঙ্কটা লেখা হয় নাই, স্থানাঙ্কটা লিখে নেই। এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, এবং এই সি বিন্দুর ভুজ হবে, নিচে অনুপাত দুইটা যোগ করব, নিচে হচ্ছে হরে অনুপাত দুইটার যোগফল m1 প্লাস m2, এবং যখন অনুপাতটা নিব তার থেকে দূরের বিন্দুটার ভুজ নিব m1 x2, মাঝখানে হবে প্লাস চিহ্ন, অন্তর্বিভক্তের ক্ষেত্রে অলওয়েজ প্লাস চিহ্ন, এবং m2 থেকে দূরে কে আছে x1 প্লাস m2 x1, এটা হচ্ছে অন্তর্বিভক্তের ক্ষেত্রে, এটা হচ্ছে x মানে ভুজ। এবং কুটির ক্ষেত্রেও সেম, আমরা নিচে হরে হচ্ছে অনুপাত দুইটার যোগফল থাকবে m1 প্লাস m1, এবং দূরে আছে y2 m1 y2 প্লাস m2 y1 প্লাস m2 y1, এটা হচ্ছে অন্তর্বিভক্তের ক্ষেত্রে গেল। এখন আমরা বহির্বিভক্ত সূত্রটা জাস্ট দেখি, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, এটা আর প্রমাণ করব না, বাসায় নিজেরা করবা। বহির্বিভক্ত মানে রেখাংশের বর্তে না, রেখাংশটাকে বর্ধিত করলে বর্ধিত অংশটাকে বিভক্ত করেছে। অর্থাৎ আমি দেখাচ্ছি যে ধরো যে এবি হচ্ছে একটা রেখাংশ, এবি রেখাংশ যেই অক্ষের উপরে আছে, মানে এবি রেখাংশের বর্ধিত অংশ, অর্থাৎ এখানে হচ্ছে সি একটি বিন্দু, সি বিন্দুটি এই এবি রেখাকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে। অর্থাৎ মানে বহির্বিভক্তর ক্ষেত্রে আমরা যেই বিন্দুর স্থানাঙ্ক বের করব সেটা অনুপাতটা অবশ্যই ওই বিন্দুটা থেকে নিতে হবে। অর্থাৎ মানে m1 মানে বিষয়টা হচ্ছে যে আমি যদি একটু বলি AC/BC
এসি বাই বিসি ইজ ইকুয়াল টু m1 ইস টু m2, মানে m1 বাই m2 যদি এইভাবে দেওয়া থাকে তাহলে বুঝতে পারবো আমরা এটা হচ্ছে বহির্বিভক্ত। অবশ্য প্রশ্নে দেওয়া থাকতে পারে ab বাই বিসি m1 m2, তাহলে এটা বহির্বিভক্ত হলো, মানে ab হচ্ছে m1 আর bc হচ্ছে m2, তো বহির্বিভক্ত হয়নি, তাহলে এটা হচ্ছে ac রেখাকে b বিন্দু অন্তর্বিভক্ত করছে, মানে ab বাই bc অনুপাত এটা অন্তর্বিভক্ত ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, বহির্বিভক্ত ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা বের করতে পারবো, এটা যদি করি আমরা ভুল হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করতে পারি, মানে যদি প্রশ্ন এরকম দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা ইজি, মানে যদি আমরা বহির্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করতে চাই আমরা একটু জাস্ট যোজন করে নিব, যোজন করলে হয়ে যাবে এটা ac হয়ে যাবে ab প্লাস bc হয়ে যাবে ac বাই bc, আর এটা যোগ করে যেটা আসে, মানে এখানে তো আপাতত m1 প্লাস m2 বাই m2 আসবে, তখন আমরা এখানে বহির্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মানে বহির্বিভক্ত কি হইছে কিনা কিভাবে বুঝবো সেটা বোঝার একটা উপায় বললাম আর কি, যে যেই বিন্দুটা বহির্বিভক্ত করবে সেইটার সাথে অবশ্যই দুইটা বিন্দুর অনুপাত থাকতে হবে, অর্থাৎ m1 m2 ac এবং bc। তো আচ্ছা আমরা সূত্রটা দেখি নিয়ে এখন সূত্রটা আমরা যদি দেখি, সূত্রটা হচ্ছে বহির্বিভক্তের ক্ষেত্রে মানে c বিন্দুর মানে আবারও x1 y1 সেম বিন্দু আমরা ধরে নিচ্ছি x2 y2, তাহলে c বিন্দুর ভুজ হচ্ছে m1 প্লাস m2, মানে নিচে হচ্ছে দুইটা অনুপাতের যোগফল। অন্তর্বিভক্তর সরি মানে আমি বহির্বিভক্তের ক্ষেত্রে মানে অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস হয়, বহির্বিভক্তের ক্ষেত্রে এটা মাইনাস হবে, অর্থাৎ এটা হচ্ছে m1 x2 মাইনাস m2 x1, এটা হচ্ছে ভুজ, এবং কোটি হচ্ছে y is equal to m1 minus m2 m1 x2 m1 y2 সরি m1 y2 minus m2 y1। এটা হচ্ছে বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্রটা দেখব। তার আগে আমরা বিষয় দেখি যে দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। এটা খুবই সহজ, এটা হচ্ছে ভুজ হচ্ছে মানে গড় বের করলে হয়ে যায়, ভুজের গড় বা কুটির গড়। এটা কিভাবে আসছে, সেটা হচ্ছে যে একটা AB মানে AB একটা রেখাকে C বিন্দুর মানে AB রেখাংশের মধ্যবিন্দু অর্থাৎ C বিন্দু বের করব। তো C বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে অনুপাতটা তো 1:1, যেহেতু মধ্যবিন্দু 1/1, তাহলে x হচ্ছে মানে এখানেও তো এই সেমই, তাহলে x m1 m2, তাহলে m1 x2 m1 x2 m2 x1, তাহলে মধ্যবিন্দু হচ্ছে ভুজের গড়। আর কুটির ক্ষেত্রে সেম m1 x2 দুইটা 1 করে, তাহলে 1 x2 1 x1, মানে অনুপাতগুলো 1, সরি কুটি তো এখানে y2 হবে, কুটির ক্ষেত্রে y2, হ্যাঁ y2 y1, তাহলে কুটির মান আমরা পাচ্ছি y1 y2/2। সো এখন আমরা ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় সূত্রটা কি দেখব। ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো এটা হচ্ছে ত্রিভুজ A B এবং C। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলা হয়। মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ, অর্থাৎ A থেকে BC এর মধ্যবিন্দু হচ্ছে D, D এর পর্যন্ত অঙ্কিত রেখাংশ, এটা হচ্ছে একটা ত্রিভুজের একটা মধ্যমা, এবং মধ্যমা আমরা ভরকেন্দ্র ধরে নিয়েছি G বিন্দুকে, G বিন্দু মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তো A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3, B হচ্ছে x2 y2। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক কি হবে, D বিন্দুর স্থানাঙ্ক হবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ x2 x3/2 y2 y3 ডিভাইডেড বাই 2, D বিন্দুর স্থানাঙ্ক। এখন বর্গকেন্দ্র মধ্যবর্তী পৃষ্ঠ অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। এখন আমরা বর্গকেন্দ্র স্থানাঙ্কটা বের করব। তো বর্গকেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে মানে বর্গকেন্দ্রর ভুজ x is equal to 2:1 অনুপাত। সো নিচে হচ্ছে অনুপাতগুলোর যোগফল 2 + 1, 2 মানে অনুপাত নিচ্ছি 2, মানে যে অনুপাতটা নিব তার দূরের বিন্দুর ভুজটা নিব 2, মানে দূরের বিন্দু 2 x2 x3/2 x2 x3/2 1 x1,
1 দূরে আছে x1, তো 1 ইনটু x1, 1 ইনটু x1, অর্থাৎ ভুজের মান হচ্ছে x1 প্লাস মানে 2 টু কাটা x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, অর্থাৎ তিনটা অনুপাত যোগ করে মানে তিনটা বা ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ করলাম। এবং y এর ক্ষেত্রে আমরা সেম 2 ইনটু y2 প্লাস y3, y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইনটু y1, 2 প্লাস 1, অর্থাৎ এই 2 দিয়ে কাটা, তাহলে এটা হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3, অর্থাৎ বর্গকেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে g। বিন্দুর স্থানাঙ্ক বুঝাতে অবচ্ছিন্ন ইউজ করা হয়, তো g এর মান হচ্ছে বর্গকেন্দ্রকে g দ্বারা প্রকাশ করা হয় সেন্ট্রয়েড। সো এই বিন্দুর স্থানাঙ্কটা বাইর করছি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ওকে, এটা হচ্ছে বর্গকেন্দ্র স্থানাঙ্ক। তাহলে আজকের ক্লাস এতটুকুই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।